ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে চলে এসেছি আপনার কাছে আরও কয়েকটি এক্সেলের দুর্দান্ত টিক্স নিয়ে, যে টিক্সগুলো কিন্তু আপনাদের সবসময় এক্সেলে কাজের জন্য হেল্প করবে। তো এই টিক্সগুলো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন এবং এগুলো অবশ্যই ট্রাই করে দেখবেন এগুলো কেমন লেগেছে এবং কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে। এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এই ধরনের দুর্দান্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকে সেই কী ট্রিক্সগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি বর্তমানে একটা এক্সেল সিট ওপেন করে রেখেছি। এখানে কি রয়েছে, এখানে এমপ্লয়ীদের নাম রয়েছে, কয়েকটা এমপ্লয়ির নাম রয়েছে এবং তারা কোন ডিপার্টমেন্টে কাজ করে সেই ডিপার্টমেন্টের নামগুলো লেখা রয়েছে। এরপর যেটা স্যালারিটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের পার ডে স্যালারি, ধরুন তাকে পার ডে এই হিসাবে টাকা দেওয়া হয়। তো এবার ওয়ার্কিং ডে মানে একটা মাসে সে কতগুলো কাজ করেছে তার হচ্ছে প্রেজেন্ট থাকা ডেটগুলো মানে ডেগুলো এখানে লেখা আছে, হয়তো কেউ 25, 26, কেউ 24 দিন বা যার যেরকম কাজ করেছে সেই অনুযায়ী লেখা আছে। এবার আপনাকে যদি বলা হয় যে যতদিন কাজ করেছে সেই অনুযায়ী তার মান্থলি স্যালারিটা বের করতে, মানে পার ডে যে স্যালারিটা আছে সেটা দিয়ে নিশ্চয়ই আপনি মাল্টিপ্লাই করতে যাবেন, তাহলেই হচ্ছে আপনার মান্থলি স্যালারিটা ক্যালকুলেট হয়ে আসবে। তো এটা যখন আপনি মাল্টিপ্লাই করতে যাবেন তখন আপনার অনেক সময় লাগবে। তো এটাকে এবং শর্ট টিক্স এবং স্মার্ট টিক্সের মাধ্যমে কীভাবে এক ক্লিকেই করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক। তো এর জন্য প্রথমে কি করবেন, আগে ওয়ার্কিং ডে যা রয়েছে আমি সেইগুলোকে সবকে কী করলাম, একসঙ্গে সিলেক্ট করলাম এবং Ctrl+C করে এগুলোকে কপি করলাম। ওকে, তো কপি হয়ে গেল। এবার আমার যেখানে আমার এখানে স্যালারিটা রয়েছে, তো এই স্যালারিতে যে স্যালারিগুলো রয়েছে সবগুলোকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম এবং কি করব, এখানে রাইট ক্লিক করব সিলেক্ট করার পর। তারপর দেখবেন এখানে পেস্ট অপশানের নিচে কি রয়েছে, পেস্ট স্পেশাল। তো এই পেস্ট স্পেশাল অপশানে ক্লিক করব, করার পর দেখবেন এখানে পেস্ট স্পেশালের একটা উইন্ডো আসবে। এখানে আমার কি করতে হবে, যেহেতু আমি মাল্টিপ্লাই করতে চাইছি তাহলে আমি মাল্টিপ্লাই টিক মারবো এবং এখানে কি করব, ওকে। দেখুন মাল্টিপ্লাই ক্লিক করে ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তাদের যে মান্থলি স্যালারিটা অটোমেটিক কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে চলে এসছে। তো এইভাবে কিন্তু আপনি ডে অনুযায়ী কারো হচ্ছে মান্থলি স্যালারিগুলোকে এভাবে প্রিপেয়ার করতে পারবেন। তো আমরা এরপরে আমাদের নেক্সট টিক্স অর্থাৎ 2 নম্বর যে টিক্সটা রয়েছে সেটা দেখে নেবো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো দেখুন এই 2 নম্বর এখানে কি রয়েছে, এখানে একদিকে দেখুন না এখানে নাম লেখা রয়েছে এবং তার নিচে নিচে এমপ্লয়ি আইডিটা হয়তো আপনি লিখে রেখেছেন। এবার হয়তো আপনাকে আপনার বস বললো যে এই নেমগুলো এখানে পাশে থাকবে এবং তার পাশেই কিন্তু এমপ্লয়ি আইডিটা দেখা যাবে। দরকার আপনার হয়তো প্রয়োজন হয়েছে এইভাবে ডেটাগুলোকে সাজানোর জন্য, যে এমপ্লয়ি নেম থাকবে এখানে, তার পাশেই থাকবে এমপ্লয়ি আইডি। যদি আপনি এইভাবে এবার এগুলোকে আপনি রাখতে চান এইভাবে, যদি আলাদা আলাদা কলাম ওয়াইজ, তাহলে কি করবেন, এখান থেকে ক্লিক করে Ctrl+C করে কপি করতেন, এখানে নেমের জায়গায় এসে Ctrl+V করে পেস্ট করতেন, আবার আইডিটাকে কি করতেন Ctrl+C করে কপি করে পাশে এসে Ctrl+V করে পেস্ট করতেন। যদি আপনি এইভাবে করতে থাকেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে এবং এটা একটা অনেক বোরিং কাজ, অনেক সময় লেগে যাবে আপনার যদি বেশি ডেটা থাকে। তো এটাকে আপনি খুব সহজে একটা স্মার্ট টিক্স ইউজ করে এটাকে করতে পারবেন। দেখুন এটা কিভাবে করা যায় আপনার দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন এটা কীভাবে করা যাবে। ধরুন আমি এই নেম প্রথমে এই যে নেম আর এমপ্লয়ি আইডি দুটো পাশাপাশি লিখে দেবেন কলাম দুটো। এরপরে আমরা কি করব, এখানটায় যে এই যে আমাদের নেমটা যেখানে ছিল এই নেমটা যে সেলে রয়েছে এটার নাম কি A2, তাই তো আমি এই নেমের সোজা এসে এখানে কি লিখবো A2। ওকে, এবার আমার এমপ্লয়ি আইডি কোথায় রয়েছে A3-তে, তাহলে আমি এখানে কি লিখবো A3। ওকে, তো এবার আমরা এখানে নিচে যদি চলে আসি তাহলে আমার এর পরের নামটা কিছু হচ্ছে A4-এ, মানে এইদিকে যে আমার A নম্বর কলাম আর 4 নম্বর হতে এখানে কি লিখবো A4, আর এর পাশে এসে আমি কি করব এখানে A5 দিলাম। তো এইভাবে আমরা কি করব, কন্টিনিউ এই সেলগুলোকে এখানে মার্কিং করে নেব। ওকে, যেমন A2, তারপরে A3, A4, তাই A5। এবার একই রকমভাবে কাজগুলো করার জন্য আমি এই 2-4টাকে সিলেক্ট করলাম, তারপরে এবার ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম, লাস্ট আমার যতটা পর্যন্ত এটা রয়েছে তো আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে দিলাম। তো এবার আমার কি কাজ করতে হবে, এবার আমাকে কিবোর্ড থেকে Ctrl+H পেস্ট করতে হবে। Ctrl+H পেস্ট করার পরে আপনি কি করবেন, এই দুটো আপনার এরকম ব্ল্যাঙ্কই থাকবে, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস একটা উইন্ডো আসবে। এবার এই ফাইন্ড হোয়াটের জায়গায় আপনি কি করবেন, এখানে লিখবেন A। ওকে, এখানে আপনি কি লিখবেন, A লিখবেন। আর রিপ্লেস উইথের ঘরে কি লিখবেন, ইকুয়ালস টু সাইন দিয়ে তারপরে এটা লিখবেন। ওকে, দেখুন লেখা হয়ে গেল। এবার আপনি যদি রিপ্লেস অলে ক্লিক করে দেন, দেখুন তারপর আমি ওকেতে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন দেখুন আপনার টোটাল যে ডেটাগুলো, যেমন আমার প্রথম ছিল কি অসিত মাইতি, তার পাশে গিয়েছিল এমপ্লয়ি, দেখুন তার পাশে এসে বসে গেছে। নেক্সট যে আমাদের এমপ্লয়িদের নামটা ছিল সেই এমপ্লয়ি নামটা রয়েছে এবং এর নিচে যে আমাদের এমপ্লয়ি আইডিটা ছিল সেটা দেখতে পাচ্ছেন এর পাশে এসে বসে গেছে। তো এইভাবে আপনি কিন্তু কোনো ডেটা যদি এরকম নিচে নিচে লেখা থাকে তো সেগুলোকে সহজেই কিন্তু আপনি কলাম ওয়াইজ এবার সুন্দরভাবে কিন্তু সাজিয়ে লিখতে পারবেন এই টিক্সটা ফলো করে। তো এই টিক্সটা কিন্তু আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এক্সেলে কাজের জন্য। তো যদি এই টিক্সগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যে টিক্সগুলো বা আপলোড করা হবে তো সেগুলো সহজেই আপনি কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ধন্যবাদ।